নজর রাখবো পরবর্তী সংবাদে। চলাচল শুরু হওয়ার আগেই ব্রিজের পিলার প্রায় ভেঙে গেল, এমনটাই অবস্থা দেখা দিয়েছে নির্মীয়মান ফুট ব্রিজের। ক্ষুব্ধ এলাকার মানুষজন। ঘটনা সোনামুড়ার, যেখানে বেনিয়াছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে আরসিসি ফুট ব্রিজ নির্মাণ করা হয়েছিল গোমতী নদীর উপর, সেই ব্রিজ প্রায় ভগ্ন দশাসম। ব্রিজটি এখনো পর্যন্ত চলাচল শুরু হয়নি, কিন্তু তারই মধ্যে নির্মীয়মান অবস্থাতেই পিলারের যে ডেভ, সেই ডেভে ফেটে গেল আরসিসির ফুট ব্রিজকে কেন্দ্র করে রীতিমতো ক্ষুব্ধ এলাকার জনগণ। কারণ লক্ষ লক্ষ টাকা খরচ করে সরকারের উন্নয়নমূলক কাজ চলছে, কিন্তু সেই উন্নয়নমূলক কাজের বর্তমানে যে পরিস্থিতি, যে বাস্তব রূপ, তা দেখে মানুষের মধ্যে প্রশ্ন। আজকে নির্মীয়মান অবস্থাতে যদি ফুটব্রিজ ভেঙে যায়, মাঝে যদি ফাটল দেখা দেয়, পিলারে যদি ফাটল দেখা দেয়, তাহলে আগামী দিনে এই ব্রিজ চলাচলের ক্ষেত্রে কতটা উপযুক্ত হবে, প্রশ্ন উঠে আসছে এলাকাবাসীর মধ্যে। এবং তার সাথে রয়েছে রীতিমতো আতঙ্ক। নিচে বয়ে চলেছে গোমতী নদী, এবং গোমতী নদীর একদিকে যখন নিচে বয়ে চলেছে, উপর দিকে যখন এই ব্রিজ ফাটল অবস্থায় দেখা দিয়েছে, আর এরপরে কি এই ব্রিজ দিয়ে চলাচল করতে ভরসা হবে মানুষের, এমনটাই আশঙ্কা এবং এক রাশ প্রশ্ন দেখা দিয়েছে এই নির্মীয়মান ফুট ব্রিজে ভাঙন বা ফাটলকে ঘিরে। কি বক্তব্য, কি অভিযোগ উঠে এসেছে, শুনুন। এই যে সেতুটা হয়েছে এখানে, এই দেখুন সেতুটা হয়েছে, ঠিক আছে, সেতুটা ভালো হয়নি, কাজ ভালো হয়নি। তারা বারবার আমরা বাধা দিয়েছি কাজের জন্য, কিন্তু আমাদের কথাও মানেনি। নিচে যে ঢালাইটা দিয়েছে, ঢালাইটার ভিতরেও ভালো হয়নি। তোমার আপনার জল ছিল, জলটাও ভালো করে ভিজা হয়নি, এমনি ঢালাই দিয়ে দিয়েছে ঢালাই। তারপরে রডও কম দিয়েছে, সবকিছু কম আছে এখানে। এখনো ব্রিজটা রানিংও হয়নি, এমনি ফেটে গেলেও ওই মাঝখানে দেখতেই তো পাচ্ছেন, মাঝখানে ডেবে গিয়েছে। তারপরে আমাদের প্রধান, এরপরে গ্রামের মেম্বার, তারাও তো একবারও আসেনি এখনো দেখার জন্য ব্রিজটা ফলে কি অসুবিধা কিভাবে হচ্ছে। তারা বারবার কন্ট্রাক্টরও এসে বলে, আরো বিভিন্ন ধরনের সমস্যা আছে এখানে। এমনকি এটা কি ফাইটে গেছে এবং কি ডাইবেও গেছে? হ্যাঁ, ডাইবেও গেছে এবং ফেটেও গেছে এখানে। তো এই যে সময় কাজ করা দুই নম্বরই কাজ হচ্ছে, আপনারা তাদেরকে বললেন নাই? বলি, তারা তো আমাদের কথা শুনে নাই, তো কি বলবো আর। এটা কন্ট্রাক্টরকে জানেন না? সব জানে এখানে। এই কাজটা কি করতেছে? কাজটা করে যে মেলাঘরের, নামটা ও সময় নেই, শ্যামল পাল, আরো ওদের সাথে আরো দুই একজন আছে, তারা আসে এসে বলে এইভাবে করতে, তারা এইভাবে করে না বেঁধে, রডটি না বেঁধে টাচ করে দিয়ে চলে যায়। তো ব্রিজ তো এমন হবেই। এলাকাবাসীদের অভিযোগ আপনারা শুনলেন। এখনই এই মুহূর্তে যে অবস্থা, তাতে করে মানুষজনের মধ্যে চিন্তা এবং ক্ষোভ বাড়ছে। অনতি বিলম্বে ঠিকাদারি সংস্থা থেকে শুরু করে যাতে নির্মাণ কাজে জড়িত যারা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত, তারা যাতে বিষয়টির দিকে নজর দেন, সেই দাবি উঠে আসছে বাসিন্দাদের পক্ষ থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।